নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও তোমাদের সঙ্গে ভীষণই সহজ এবং খুবই হেলদি টেস্টি একটা জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে চলে এলাম। বানাতে যেমন সহজ আর এটা এই গরমে একদম তৃপ্তিদায়ক একটা জলখাবার রেসিপি। বন্ধুরা, তাহলে চলো কিভাবে অল্প উপকরণে বা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। এখানে আমি সরু দানার সুজিটা ব্যবহার করলাম। বন্ধুরা, তোমাদের কাছে সরু দানার সুজি না থাকলে যদি মোটা দানার সুজিটা থাকে সেক্ষেত্রে তোমরা মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেবে, তাহলে দেখবে রেসিপিটি একদম পারফেক্ট হবে। এবার সুজির সঙ্গে দিয়ে দিব 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়ো। বাজারের যে কেনা শুকনো চালের গুঁড়ো হয় ওই চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। তারপরেই দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখো বন্ধুরা, প্রায় আমি 1 বাটি পরিমাণ ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি। তবে পুরোপুরি কিন্তু ভর্তি বাটি টক দই দিইনি, একটু কিন্তু পরিমাণে কম আছে। তার সঙ্গে আরও 1/2 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি জল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে সুজি এবং চালের গুঁড়ো। আজকে তোমাদের সঙ্গে প্রতিদিনের মতো ভীষণই হেলদি টেস্টি সকালে জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করছি। বানাতে যেমন সহজ আর বন্ধুরা এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকলে বা ভালো না লাগলে অবশ্যই এই ধরনের টিফিন রেসিপিগুলো শেয়ার করবে। আমি কিন্তু প্রতিদিন তোমাদের সঙ্গে এইরকম ধরনের রেসিপিগুলো শেয়ার করি, তো আমার চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম হেলদি টেস্টি টিফিন রেসিপি, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে কয়েকটা সবজি আমি পরপর দিয়ে দেব। তো আমার হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো সবার প্রথমে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো আমি নিয়েছি, আর ভেতরের দানা অংশটা কিন্তু আমি বাদ দিয়েছি, দিয়ে ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বিনস, একদম ছোট ছোট করে কিন্তু কুচিয়ে নিয়েছি। আর এখানে যেসব সবজিগুলো তোমরা ব্যবহার করবে তোমাদের পছন্দ মতো, তো অবশ্যই কিন্তু একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সুন্দর করে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, আমি এখানে চপারে অর্ধেক পরিমাণ গাজর, মানে একটা ছোট সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ একসঙ্গে এখানে চপারে চপ করে নিয়েছি। তাতে একদম মিহি করে কিন্তু কোচানোর মতো করে হয়ে যায়। তবে তোমরা বটিতে কিংবা ছুরিতে একদম এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবে, বা একসঙ্গে সব রকম সবজি বিনস গাজর কিংবা পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা দিয়েও কিন্তু তোমরা এইভাবে চপারে একসঙ্গে চপ করে নিতে পারো। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়েছি বন্ধুরা, তোমরা যে যেভাবে ঝাল পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি তার কারণে চিলি ফ্লেক্সটা কিন্তু বন্ধুরা অল্প পরিমাণ ব্যবহার করলাম। চাইলে তোমরা শুধুমাত্র কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো। 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাস, এখানে আর কিছুই লাগছে না। খুব ভালো করে এবার সব কিছুই মিশিয়ে নিতে হবে। তো দেখো ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এইভাবে ঠিক থকথকে ঘন ব্যাটার তৈরি হয়েছে। যদি প্রয়োজন মনে হয় জলের ব্যবহার কিন্তু আমি পরে ব্যবহার করব, এখন কিন্তু করছি না। তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 মিনিট মতো রেস্টে। যেহেতু সুজি আছে, সুজি কিন্তু অনেকটাই ফুলে নরমও হয়ে যাবে আর ফুলে যাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা 5 মিনিটের পর। তো বন্ধুরা এই হেলদি টিফিনটা একটু বেশি টেস্টি বানানোর জন্য আমি এখানে একটা তড়কা মশলা রেডি করে নেব। তো দেখো আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ছোট তড়কা প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এই সামান্যটুকু তেল দিয়েই কিন্তু পুরো টিফিনের মধ্যে যে তড়কাটা দিয়ে দেবো, এতে খেতে কিন্তু বন্ধুরা অনেক বেশি টেস্ট বেড়ে যায়। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি প্রথমে 1 চা চামচ কালো সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ছোলার ডাল, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিউলির ডাল। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা বিউলির ডাল আর ছোলার ডালের কালার চেঞ্জ হয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো কারি পাতা। তো একদিন আগে
কারি পাতাটা তোলা ছিল, তার জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে শুকনো ভাব হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তরকা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। আর এইখানে পুরোপুরি গরম অবস্থায় আমি কিন্তু এটা ঢেলে দিব না, একটু প্রথমে ঠান্ডা করে নিতে হবে। এখন 5 মিনিটের পর আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে নিলাম। আগে যে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ভালো করে আবারও একটু মিশিয়ে নিব। আর এখানে বন্ধুরা এই ব্যাটারটায় সামান্য একটু আমার কিন্তু জলের প্রয়োজন, দেখেই বোঝা যাচ্ছে যে একটু গাঢ় মনে হচ্ছে। তো খুব বেশি না, 2 চামচ মতো আমি জলের ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, একদম সামান্য একটু চা চামচে 2 চামচ মতো আমি জলের ব্যবহার করলাম। অবশ্যই তোমরা কিন্তু দেখে বুঝে জলটা ব্যবহার করবে, যদি প্রয়োজন না থাকে জলটা তোমরা কিন্তু এখানে বাদ দিবে। আবারও জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পরেও খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তারপরে আমি যে এখানে তরকা রেডি করে রাখলাম এটা কিন্তু পুরোপুরি এর মধ্যে এখন ঢেলে দেবো। তো পুরোপুরি যদিও ঠান্ডা হয়ে যায়নি, হালকা কিন্তু এটা ঠান্ডা হয়েছে। এই টিফিন রেসিপির মধ্যে তোমরা যদি একদম তেল ব্যবহার করতে না চাও, মানে আমি যে 1 চামচ তেল ব্যবহার করলাম এই তরকা মশলাটা রেডি করলাম, তোমরা যদি ব্যবহার না করতে চাও তাহলে এখানে তোমরা তরকা ছাড়াও টিফিনটা বানিয়ে নিতে পারবে। তো তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। তবে এইভাবে একটু তরকা লাগিয়ে টিফিনের মধ্যে দিয়ে দেখবে বন্ধুরা, এই তরকা দেওয়াতে এই টিফিনের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইনো পাউডার। ইনো পাউডারের জায়গায় বেকিং সোডা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করতে হবে। ধরো চা চামচের 3 ভাগের 1 ভাগ ব্যবহার করতে হবে। ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য 1 চা চামচ এর মধ্যে জল দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে ইনো পাউডার মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সঙ্গে। আর এখানে তোমরা ইনো পাউডার কিংবা বেকিং সোডা ব্যবহার যদি না করতে চাও, সেক্ষেত্রে এখানে লেবুর রস তোমরা 1 চা চামচ ব্যবহার করবে, তাহলে দেখবে রেসিপিটা অনেকটা নরম তুলতুলে স্পঞ্জি হবে। তো দেখো খুব ভালো করে ইনো পাউডার দেওয়ার পরে আমি মিশিয়ে নিলাম। এবার ঝটপট কিন্তু টিফিনটা বানিয়ে ফেলতে হবে, খুব বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু ইনো পাউডার ব্যবহার করার পরে খুব বেশিক্ষণ আবার ব্যাটার থেকে গেলে এই টিফিনটা কিন্তু ততটাও ভালো হয় না বা পারফেক্টভাবে রেডি হয় না। এবার আমি এখানে নিয়েছি সমান সাইজের 4টে বাটি। তো আমার হাতের কাছে এরকম ধরনের বাটি ছিল, আমি এই বাটিগুলোই ব্যবহার করছি। তবে তোমাদের হাতের কাছে যেরকম বাটি থাকবে তোমরা সেরকম বাটিতে এই টিফিনগুলো বন্ধুরা বানিয়ে নিতে পারো। প্রথমে কি করতে হবে, এই বাটিগুলোর মধ্যে সামান্য একটু করে অয়েল ব্রাশ করে নিতে হবে, যাতে টিফিনগুলো তৈরি করার পর কোনোভাবেই তুলতে অসুবিধে না হয়। তো বন্ধুরা দেখো, একটা বাটির মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি, দিয়ে একটা ব্রাশের সাহায্যে সব বাটির মধ্যেই আমি কিন্তু ব্রাশ করে নেব। এইভাবে সব বাটিতে অয়েল ব্রাশ করে দেওয়ার পর এবার দেখো এই যে ব্যাটার তৈরি করে রেখেছি, এখান থেকে আমি অল্প অল্প করে বাটির মধ্যে দিয়ে দেব। তো এখানে প্রায় আমি হাফ বাটি করে দিচ্ছি, এর থেকে বেশি দেব না, কারণ এই টিফিনটা যখন রেডি হবে অনেকটাই কিন্তু ফুলে যাবে, তো সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করেই দিচ্ছি। তো বন্ধুরা সব বাটির মধ্যেই আমি নিয়ে নিয়েছি। আর আমি যে পরিমাণ ব্যাটার বানিয়েছিলাম, যতটা পরিমাণ আমি উপকরণ ব্যবহার করেছি, তার মধ্যে এখানে আমার 5টা বাটিতে সমান পরিমাণে কিন্তু ব্যাটার দেওয়া হয়েছে। এবার চলো ঝটপট এগুলোকে বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো, গ্যাসে আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, জলটা এবার ফুটতে শুরু করেছে। এখন একটা ছিদ্রযুক্ত থালার উপর আমি বাটিগুলো সাজিয়ে দিয়েছি। এখানে 4টে বাটি আমার এখানে থালার মধ্যে ধরবে, তো তার কারণে 4টে বাটি বসিয়ে দিয়েছি, আর একটা বাটি কিন্তু গ্যাসের আরেক সাইডে বসিয়ে দিয়েছি। এবার ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো আর টিফিনটা হতে দেবো 10 মিনিট। তো এখন আমি পুরো 8 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, একটু চেক করে দেখে নিব টিফিনগুলো তৈরি হয়েছে কিনা। তো একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি, দেখো খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। তো এখন কিন্তু আমার টিফিনগুলো তৈরি হতে 10 মিনিটও সময় লাগেনি, তো 8 মিনিটের মধ্যেই কিন্তু টিফিনটা তৈরি হয়ে গেছে। তো ব্যাটারের পরিমাণটা একটু বেশি কমের উপর, টাইমটাও কিন্তু একটু বেশি কম লাগতে পারে। তো এবার খুব সাবধানে আমি এই থালাটাকে তুলে নেব। আর হ্যাঁ, এখানে বলে রাখি যে উপর থেকে একটু লাল লাল দেখতে পাচ্ছ, আমি কিন্তু মাঝখানে একবার ঢাকনা সরিয়ে দিয়ে সামান্য একটু করে ওপর থেকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, এতে দেখতে ভালো লাগবে, তার কারণে। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল। তো বন্ধুরা এখন এই টিফিনগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে ঝটপট আমি দেখো এই বাটি থেকে তুলে নেব। তো একটা স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই বন্ধুরা এই টিফিনগুলো উঠে আসবে, কোনো রকম সমস্যা হবে না, যেহেতু সামান্য একটু অয়েল ব্রাশ করা আছে। তো
বন্ধুরা দেখো সব টিফিনগুলো আমি কিন্তু বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা এমনিতেই কিন্তু শুধু মুখে খেতেও ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো। তো আমি এখানে বন্ধুরা আগে থেকে বানিয়ে রাখা নারকেলের চাটনি দিয়ে এই টিফিনটা আজকে সার্ভ করছি। আর আমার এইভাবে চাটনির রেসিপিগুলো প্রায় হেলদি টিফিনের সঙ্গে আমি শেয়ার করে থাকি, আজকে আলাদা করে আর দেখালাম না। তো বন্ধুরা আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে তোমরা সহজ সহজ টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো আমার চ্যানেলে পেয়ে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।